35 কেজি 40 কেজি এরকম হবে। এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আমার নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমরা আজ চলে এসেছি সরাসরি মরিচ খেতে। আসলে পাতাকান্দি মরিচ চাষ করতে কি কি করা লাগে এবং এতে কেমন লাভ কেমন লস আমরা সেইটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। ভাই আপনার নামটা একটু পরিচয় দিতেন যদি। আমার নাম আছে ইনামুল। ইনামুল, তো আপনি এই জায়গায় কি ধরনের ধান চাষ করছেন? এই পাতাকান্দি জাল এটা হলো কয় কাঠা জমিতে? 4 কাঠা। তো আসলে এই ধানটা কি পরিমাণে হয়? জালটা হলে প্রচুর পরিমাণে হয়। প্রচুর পরিমাণে হয়। তো আপনি এটা কতদিন চাষ করছেন? 2 মাস। 2 মাস। তো আপনি 2 মাসেতে কি পরিমাণ ধান উঠাইছেন? 10 কেজি 12 কেজি 15 কেজি এরকম। প্রতিদিন? না না, সপ্তাহে আপনার সপ্তাহে? তুলি তো। জি জি জি। 35 কেজি 40 কেজি এরকম হবে। একটু যদি দেয়। এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরে। তো আপনি এই মরিচের চাষ করতে গেলে আপনার মানে কি কি রোগের সম্মুখীন হয়েছেন চাষ করতে গিয়ে? জি। সপ্তাহে একদিন করে আপনার 70 একদিন হালকা একটু গন্ধওয়ালা ওষুধ দিয়ে দিই। আর এমনি পোকামাকড়? না, পোকামাকড় জালে খুব বেশি হয় না। আর আপনি তো কি কি স্প্রে করেন? 70 একদিন একটু ভিটামিন দিয়ে একটু গন্ধওয়ালা ওষুধ দিলাম। এর বাজার কেমন যাচ্ছে কেজি? এখন 35 40 এরকম। টোটাল এই মরিচ চাষ করছেন এই জমিটা কয় কাঠা? আপনার 4 কাঠা মতন। এতে কেমন টাকা আপনি লাভ করছেন? লাভ প্রায় আপনার এতে তো খরচ হয় না বেশি। ট্রেনে মনে করেন 5,000। এবার আপনি বিক্রি করছেন কত হাজার? এই শেষ পর্যন্ত বিক্রি মনে করেন আপনার 25,000 টাকা। 5,000 টাকা 4 কাঠা জমিতে ইনভেস্ট করলে 20,000 টাকা লাভ। হ্যাঁ, 3 মাসে? 3 মাসে। আসলে মনে হচ্ছে যেন মরিচ গাছ বেশি একটা সুন্দর হয় নাই। সুন্দর হয়েছিল, আপনার পানি দিয়েছিলাম, পরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি মনে করেন মানে দুই দিক থেকে পানির চাপ পড়ে এই অবস্থা। এটা পানির চাপ বেশি হলে হয় না। তাহলে এইটা হলো মূল কারণ হলো পানির চাপ। পানির চাপ কীটনাশক প্রয়োগে কোনো হয় আপনার তাতে জন্য সমস্যা হয়। মানে অনেক রৌদ্র যখন পড়ে তখন যদি সেচ ঠিকঠাক মতো না দেওয়া হয়। জি জি। ওটা সপ্তাহে একবার 2 স্প্রে করলেন কোনো সমস্যা নেই। গাছে একটা গাছ দেখান দিতে ভালো।